তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকের আমাদের রান্না হচ্ছে পাঙাশ মাছের তরকারি। তো সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখানে নিয়ে নিলাম একটা কড়া। তো কড়াইয়ের মধ্যে অল্প করে তেল নিয়ে নিলাম। তো পাঙাশ মাছটা আমি ভাজব না, যেটা সত্যি কথা আমার খুবই ভয় লাগে পাঙাশ মাছ ভাজতে গেলে। তো লো মিডিয়ামে রেখে দিয়ে আমি চলে যাব মিক্সচারে মশলা পেস্ট করতে। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, রসুন আর একটা শুকনো লঙ্কা। তো এগুলো নিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। তো আমার পেস্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে আমার বাবা মাছ ভাজছে, কারণ আমার খুব ভয় লাগে, আগেই বলে দিয়েছি মাছ ভাজতে। তরকারিটাও বাবাই করবে। আর দেখো মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে আমার বাবা। তো এখানে পেঁয়াজ ছিল কুচনো, সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলো। আর সিদ্ধ করা আলু ছিল, কারণ মা বাড়িতে নেই। মা সকালে আলু ভাতে আর শাক ভাজা করে গেছিলো, আর যেই সিদ্ধ আলুটা সেটা দিয়ে তরকারি হচ্ছে। তো যে পেস্ট করা মশলাটা ছিল সেটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে ঘেঁটে নিল। আর আগেই হলুদটা দিয়ে দিয়েছিল। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে। আর এখানে দিয়ে দিল লঙ্কা। আর আমরা তরকারি একটু লঙ্কাটা বেশিই খাই। আর পাঙাশ মাছের লঙ্কা না হলে, ঝাল না হলে ভালোই লাগে না। দেখো এখানে পাঙাশ মাছটাও দিল, দিয়ে সুন্দর করে কষে নেবে। তারপর দিয়ে দেবে ধনে গুঁড়োটাও দিয়ে হালকা করে কষে নিল। নেওয়ার পরে এখানে সুন্দর করে পেস্ট করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবে জিরে গুঁড়ো দিয়ে দেবে। তো জিরে গুঁড়ো দেওয়ার পরে সুন্দর করে আবার কষে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো জল, সামান্য, মানে যতটা তরকারির মধ্যে জল লাগে আর কি, ততটা পরিমাণে জল দিয়ে দেবো। তো দেখো তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।